ঈদের আগে প্রায়ই দেখা যায় যে অভিযোগ পাওয়া যায় গ্রামে যাওয়া যাত্রীদের থেকে যে বাড়তি ভাড়া গুনতে হয় তাদের। তো এ ব্যাপারে আপনারা সরব আছেন কিনা? এবং ধন্যবাদ তোমাকে। আমরা প্রত্যেক বছরই ঈদুল আজহা আর ঈদুল ফিতরে আমরা এই যাত্রী নিরাপত্তা, যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া, এসব ব্যাপারে আমরা একটা মিটিং করি যানজটের ব্যাপারে। তো এইবারও আমরা করছি, গতকাল আমরা একটা মিটিং করছি মালিক শ্রমিক যৌথভাবে। কোনো গাড়ির থেকে বেশি টাকা নেওয়া হবে না, অতিরিক্ত ভাড়া কোনো যাত্রীর কাছ থেকে নেওয়া হবে না। যদি নেওয়া হয় সাথে সাথে আমাদের এখানে বিআরটির অফিসার থাকবে, এখানে আমরা তাদের হাজির করব এবং যে গাড়ি বেশি অতিরিক্ত চাঁদা নিব সেই গাড়ির আমরা পানিশমেন্ট দেব। এইভাবে আমরা সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিচ্ছি। এখন এখানে কেউই যদি রাস্তাঘাটের মধ্যে নিয়ে নেয়, ওই গাড়ির নাম্বার নিয়ে আমাদের কাছে রিপোর্ট করব, আমরা ওরে ক্লোজ করব। এটা আমাদের বাড়তি ভাড়ার ব্যাপারে, এটা বাড়তি ভাড়া নিবে না। এটা একটা কথা আছে যে অতিরিক্ত ভাড়া তো দূরের কথা, যেটা নাকি লিগেল সেই ভাড়াটা পায় না। টাইমে ওই ভাড়াটা যদি ওরা নেয় তখনই কয় যে অতিরিক্ত হয়, অ্যাকচুয়ালি অতিরিক্ত না। ভাড়া বিয়েতে যেটা দিয়ে দিছে নির্ধারিত কইরা সেটাই আমরা নেই। এবং কিছু কিছু জায়গা আছে বাজার এলাকায়, এই যেমন চারটাবাড়ি 2 সাইডে চাপায় ছোট গাড়ালায়, ওইখানে বেশি হয়। এই জন্য আমরা ওই ওসি সব কালকে ছিল, আমরা বলছি যে 2 সাইডে যেমন রাস্তা ছোট না করে, এই রাস্তা যেমন চোরই থাকে। এটা অলরেডি উনি বলছে হ্যাঁ আমরা দেখবো এটা, তো এটা করবে ইনশাল্লাহ। আর যাত্রীর নিরাপত্তার জন্য বলমপাড়ি এখানে টার্মিনালের বাইরে এগুলা কইরা টার্মিনালেই না অজ্ঞান করে ফেলায়। এই জন্য অজ্ঞান পার্টির ব্যাপারে যারা কি মলম পার্টি ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কালকে। অলরেডি সবই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এখন আজকে এখানে আসবে আইজি সাহেব, হয়তো এই ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে সব কিছু উনি জোরদার করবে ইনশাল্লাহ। মনে হয় এবার ঈদ যাত্রীরা ভালোভাবেই বাসায় যেতে পারবে এবং ঈদ করতে পারবে এবং তাদের ছেলে মেয়ে নিয়ে ঈদ করতে পারবে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।